কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে ফুল এবং স্মারক উপহার তুলে দেওয়ার মধ্যে দিয়ে আপনাদের আরো একবার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এইভাবে কল্যাণী বইমেলার পাশে থাকবার জন্য। এইবার মঞ্চে আমরা আমাদের মাননীয় অতিথি যারা আছেন তাদেরকে আমরা একে একে মঞ্চে আহ্বান করব, মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমাদের আজকের এই 28তম কল্যাণী বইমেলার উদ্বোধক মাননীয় স্বামী দিব্যগুণানন্দজি মহারাজ মঞ্চে আসবেন। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমাদের প্রধান অতিথি বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী মঞ্চে আসবেন। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা বরণ করে নেছি স্বামী দিব্যগুণানন্দজি মহারাজ মহাশয়কে। অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল একটা মুহূর্ত। চাইব চলুন সবাই মিলে একটু স্মরণীয় করে তুলি করতালির মধ্যে দিয়ে। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী, সম্পাদক শ্রী সোমনাথ মজুমদার, তিনি বরণ করে নেবেন আরও একজন অত্যন্ত কৃতী এবং গুণী মানুষ, গবেষক অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দীকে।
করছেন ফুল এবং স্মারক উপহার। আজকে 28তম কল্যাণী বইমেলার একদম শুরুর দিনে দাঁড়িয়ে আছি। আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করবো। আপনারা যারা এগিয়ে আছেন তাদেরকে বলবো মূল মঞ্চের সামনে চলে আসবার জন্য। আমরা সর্বপ্রথমেই আমাদের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে 28তম কল্যাণী বইমেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। আরও একবার কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে গোটা মাঠ জুড়ে মানে ওটা আরো ফ্রেন্ড হতো
একদমই তো আমি শেষ কথা বলে যে বাড়ি দিয়ে আমার কথাই শেষ করছি একদমই শুনে এই আসার কথা চলে এসেছে আসবে বিকালে আসবে বইটা আছে আমরা দাদা ভাই চিন্তিটা তিনি আছেন একটু মঞ্চে আসবার জন্য তাকে বলবো। আমাদের স্টলটা ভালো করে কভার করে বসুন বসুন, আপনার না বসলে খালি থাকবে, ফাঁকা থাকবে, বসুন ওখানে না ভেতরে। না কিছু অসুবিধা নেই, আমাদের ম্যাডাম আছেন, ম্যাডাম ঠিক আছে, ইনিই তো সব কি সাধারণ।
উদ্বোধনের সঙ্গে হাঁটতে পারি ছোটবেলা বাবা শেখাইছি বাবা শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, তার উপরে তৃতীয় নিবেদন কথা এবং সুর পাখিমা। শুরু হচ্ছে 28তম কল্যাণী বইমেলার উদ্বোধনের সঙ্গে। অনন্য স্বাদের ফ্রেশ মথুরা কেক। এই মথুরা কেকের দাম কিন্তু খুবই সামান্য, মাত্র 10 টাকা। মাত্র 10 টাকার বিনিময়ে খেয়ে দেখুন, ভালো না লাগলে সঙ্গে সঙ্গে টাকা ফেরত। গ্যারেন্টি দিয়ে বিক্রি, শুধুমাত্র সুশান্ত বিশ্বাসের কাউন্টারে পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, এতটাই গ্যারেন্টি দিয়ে বিক্রি শুধুমাত্র সুশান্ত বিশ্বাসের কাউন্টারে। কেননা আদিকাল থেকে মথুরা কেক বলতে একজনেরই নাম সুপরিচিত এবং একটাই কাউন্টার, সেটা হলো সুশান্ত বিশ্বাসের মথুরা প্রোডাক্টের কাউন্টার। অনেক কিছু খাবার পরেও এই নিরামিষ খাবার মথুরা কেক। কিন্তু আমরা এই মহান মানুষটার কথা ঊনবিংশ শতাব্দী অনেক মানুষ আছে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গ তো বটে, নবজাগরণের যারা প্রাণ পুরুষ তাদের একজন তো বটে। যেমন বীর দর্শনে অন্যতম নতুন ধরনের ভাবনা চিন্তা, বৈচিত্র্যের মধ্যে কি একদম ভাবনা চিন্তা রাখছে, সেটার জন্য তাকে আমরা নিশ্চিতভাবে আমি মনে করি যে বিদ্যাসাগর অনেক লোককে সমর্থন করেছিল। অনেক রকম ক্ষমতা ছিল যারা বারণ করতেন বিদ্যাসাগরকে মাইকেল অর্থাভাবে বইতে মতো তাকে কেন আপনি সাহায্য করতেন ইত্যাদি। কিন্তু
বিদ্যাসাগর মানুষ চিনেছেন। আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না, শুধু মহারাজের সঙ্গে কথা বলছিলাম, মহারাজের এই কথাটা আপনি বলতে চাই। আমরা মাইকেলকে এখানে যথেষ্ট সেরকমভাবে মনে রাখছি কিনা আমি জানি না। তারাও হচ্ছে বড় কলকাতায় বিদ্যালয়ের আগে মল্লিক বাজার থেকে বলে সেই জায়গাটায় আছে, যেখানে বাংলাদেশে এখন জামাতের আগে ছিল তারা কিন্তু ভালোভাবে পরিকল্পনা করে তার যে জন্ম ঘটেছে সেটা সুন্দর করে রেখেছে। রাত্রিও যাতে দেখতে পায় মানুষ, তার জন্য আলোর ব্যবস্থা আছে, সাজিয়ে গুছিয়ে একটা মিউজিয়াম করা আছে, তার যা পুস্তক সেগুলো তার এখনো অ্যাভেলেবল আছে অনেকগুলোই, সেগুলো বিক্রিত ব্যবস্থা আছে। দিক থেকে লোকে যায় এবং সর্বোপরি সেখানে একটি স্ট্যাচু আছে বড়, এবং লোকের কাছে মহান কবি বলে। এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। আমরা তো পশ্চিমবঙ্গে মহাকবি বলতে সুস্পষ্ট নয়। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে সেদিনের পথবেলা শেষ হয়েছিল মার্চ মাসের 8 তারিখ। প্রথম কল্যাণী বইমেলা এবং আমাদের রাজ্যের মধ্যে প্রথম বেসরকারি বইমেলা আর 28তম বর্ষে পড়াশোনা করে উপস্থিত সবাই কল্যাণী বইমেলা কমিটির সম্পর্কে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে আমাদের সময় নষ্ট করবো না, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, আমার মানুষ জিজ্ঞাসা করে, আমার সাংবাদিক বন্ধুরা প্রতিবার জিজ্ঞাসা করে, আপনারা কোন সাহসী কোন জায়গা যে একটা চিঠি মেলা এটা
কোনটা? ওটা হচ্ছে আপনার অর্কিড, এটা 250 টাকা ঠিক আছে, দিয়ে দাও এটা কত? 160 টাকা কিডনি 25 আরে একটু দেখি। হ্যাঁ আচ্ছা, তারপরে আপনার লোটাস আছে, তারপর আপনার অ্যান্টোনিয়াম আছে। লোটাস আছে, আমি লাগাইনি, লাগাবো। বড় বড় গাছ আছে। এটার দাম কত? কোনটা? একটু দেখি। ওই দেখো তো বাক্সে লেখা আছে না? আছে ওটাই 150 টাকা না মনে হয়। পাবি বাটার কল্যাণী লরিয়ের ওই স্কুলটায় আমার ছেলেকে পড়বে। আজকে মূলত কল্যাণী এই বইমেলা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কল্যাণী বইকে নিয়ে কতটা ভালোবাসতে, কতটা ভালো থাকতে পছন্দ করে। কিছুদিন আগেই আমরা একখানা বইমেলা অতিক্রম করেছি এবং আজকেও আমরা দেখেছি সেই বইমেলার যে মানুষের যে ভালো লাগা, যে কারণে আবারও একটা বইমেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে অনেক সময় যেটা আমরা তর্কের খাতে বলি হয়তো এই বই মানুষ পড়ছে না, এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার যুগে একদমই নেই। কারণ এই বইমেলাতে কেন্দ্র করে আরও আনুষঙ্গিক নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি লাভ আমরা সকলেই কল্যাণবাসী যারা আছি আমরা নিয়ে থাকছি, এটা আমাদের বড় পাওয়া। তো এই জন্য বইমেলা কমিটি যারা দীর্ঘ 27 বছর পেরিয়ে 28 বছর ধরে যারা এই বইমেলাতে আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এবছর কবি মাইকেল মধুসূদনকে নিয়ে যে তার 200তম জন্মবার্ষিকী পালনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সত্যি প্রাসঙ্গিক, এরকম একটা থাকাটা ভীষণ বাঞ্ছনীয় ছিল।
যে কবি আমাদের বাংলা সাহিত্যকে যারা যারা আমাদের জীবন থেকে যে ভবিষ্যৎ কল্যাণী বই মেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত আমাদের মধ্যে আছেন আজকে সুন্দর উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে গবেষক অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী, যার সম্পাদনাতেই এখনো পর্যন্ত নিয়মিত প্রকাশিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী যে বঙ্গদর্শন পত্রিকা, ওনার সৃষ্টিশীল নেতৃত্বেই সেই পত্রিকা চলছে নিয়মিতভাবে। কথা সাহিত্যের আলোচক হিসেবেও এখান থেকে গাড়িটা নিয়ে যা। আমার সাথে মঞ্চে যারা আছেন গাড়িগুলো কত করে গো? তাদের সবাইকে যথাযথ সম্মান নিবেদন করছি। যারা আছেন সবার নামগুলো আমার এক্ষুনি মনে নেই। অলোক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠান তারা কিভাবে চালনা করতে পারে এটা আমি দেখেছি। এটা বললে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। কাজী যখন মহারাজের পাশে আমাকে বসানো হলো একবার করে এবং ভিত্তিগতের দিক থেকে বিচার করতে হলে আমাদের পুরুষের সঙ্গে সঙ্গে মহিলাদের সম্মানটা সমানভাবে দিতে হবে। সমান না বলে যদি বলি বেশি দিতে হবে তাহলে সেটা বোধহয় আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যে মধুসূদন ঝড়ের পাখি মাইকে আমরা গিয়েছিলাম ওই যশোরের সাধক বাড়িতে মধুসূদনের বাড়িতে। এই মানুষটিকে কি সম্মান সংগ্রামে করতে দেখে মানুষেরা, এটা থেকে আমরা বেশি করে এই মধুসূদনের সম্মান লেখায় সমস্ত লেখায় পুরাণ সাহিত্য কিন্তু মূল্যায়নটা কিন্তু এখন নতুন এসেছে। আমি অবাক হচ্ছে 200 বছর আগে পঞ্চমী যেভাবে কালার কম্বিনেশনটা ভালো। আমার ছেলে
একসাথে চলছে। উইন্টার কালেকশনও আছে, উইন্টার কালেকশনে সেভাবে বার করে উঠতে পারি। হ্যাঁ, শর্ট টপ এমনি শার্ট আছে, লং আমরা কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে ডক্টর রতন কুমার নন্দের গবেষক অধ্যাপক তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাকেও আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কল্যাণীর মাননীয় বিষয়ক মাননীয় শ্রী অম্বিকা রায়। আমরা খুব মরম করে দেবো কল্যাণী বই সামনে দাঁড়িয়ে আছে আকাশ তো আমরা সাথে কাজ করতো ওর টিকিট কেটে ঢুকতে হবে। কেন 20 টাকা টিকিট ওকে কোন দেশের থেকে আসছে ফোন করা কাছে যে আমার কাছে কথা বলছে কল্যাণী বইমেলা কারু কাগজ তো ফোন নাম্বারটা জানতো কি ওয়াইফাই অন করতো ফোনে ফোনটা করে দে। অনুরোধ করবো শ্রী এবং সেটাই আমি আশা রাখি। প্রথমে কয়েকটা প্রশ্ন আমাদের মনে অত্যন্ত সংগত কারণে জাগে, সেটা হচ্ছে আমাদের কর্তব্য কি, সমাজের প্রতি আমাদের কর্তব্য কি, আমরা সমাজ গঠনে আমরা কতটুকু ভূমিকা পালন করি এবং আমাদের ছেলেমেয়েরা কতটুকু দায়িত্ববোধ নিয়ে সমাজে তার কাজকর্ম করে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সুন্দর একটা সমাজ তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের যে প্রজন্ম বা আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে তাদেরকে আমরা কিভাবে সিভিল সার্ভিস এক্সাম ইউপিএসসি সবচেয়ে টাফেস্ট এক্সাম এবং সেই এক্সাম কোয়ালিফাই করার পরে যারা নাকি আমাদের দেশকে চালনা করে ব্যুরোক্র্যাট, তারা কিন্তু আমাদের দেশটাকে চালনা করার জন্য কিন্তু তারা আসে মোস্ট ইন্টেলিজেন্ট পার্সোনালিটি, যারা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পরিশ্রমী। এবার আমরা দেখছি তাদের দায়িত্ব আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করে তৈরি করা, ল অ্যান্ড অর্ডার সুন্দরভাবে প্রতিষ্ঠা করা এবং শুধুমাত্র নিজের ক্যারিয়ার তৈরি করা নয়, আমরা ভালো একটা মানুষ যেন তৈরি হতে পারি। আমাদের যে মানুষ তৈরি হতে গেলে আমাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটা যেন আমরা ঠিকঠাক মতন করে পালন করতে পারি। আর সেই দায়িত্ববোধটাকে যখন আমরা পালন করতে যাব, তখন একটা যে লাস্ট যে ইনগ্রেডিয়েন্ট এডুকেশনের, যদি আমরা প্রপার ডাইজেস্ট না করতে পারি তাহলে কিন্তু সেই নলেজটা দিয়ে আমার যে ডিউটিটা করার যে করণীয় সেটা কিন্তু আমরা করতে পারবো না। ইট উইল বি রিমেইন উইদিন দ্য পারসেপশন কি আমি শুধুমাত্র আমি আমার লাইফটাকে তৈরি করছি, আমি শুধু ভালো একটা চাকরি পাচ্ছি,
কিন্তু আমার যে দায়িত্বটা সেই দায়িত্বটা কিন্তু পালন হচ্ছে না। তাই আমরা যে বই মেলা হচ্ছে, বিভিন্ন ধরনের বুক স্টল আসছে, আমরা আমাদের বাচ্চাদেরকে ওই বই বুক স্টল থেকে তাদের যে ইচ্ছাটা